তিতলির জন্য ভেঙে যাচ্ছিল সম্পর্ক। শেষমেশ সত্য জানল রাহুল। বন্ধুরা, আজকের পর্বে এমন একটা সত্য সামনে আসতে চলেছে যা পুরো সম্পর্কটাই পাল্টে দিতে পারে। তিতলির বিদেশ যাওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতেই সে যে এমন এক বড় ষড়যন্ত্রের জাল বুনেছিল তা কি কেউ কল্পনাও করতে পেরেছিল? গল্পের শুরুতেই আমরা দেখি রাহি অনেকটা শান্ত গলায় রাহুলকে বোঝানোর চেষ্টা করছে। সে জানায় রাহুল কখনোই মিথ্যা বলে না। সে আগেই বলেছিল যে 3 মাসের আগে কোথাও যেতে পারবে না। কিন্তু অবাক করার বিষয়, এই গুরুত্বপূর্ণ কথাটা তিতুলিকে আগে জানানো হয়নি। এখান থেকেই শুরু হয় সন্দেহ, উত্তেজনা, আর ভাঙতে থাকে বিশ্বাসের ভিত। হঠাৎ করে তিতুলি রেগে গিয়ে রাহির দিকে তাকিয়ে বলে ওঠে, তুই জানতিস, তবুও আমাকে বলিসনি কেন? পরিস্থিতি তখন একেবারে জটিল হয়ে ওঠে, কারণ রাহুলও একই প্রশ্ন করে রাহির দিকে তাকিয়ে। রাহির নীরবতা যেন আগুনে ঘি ঢেলে দেয়, তার চুপ থাকা যেন হাজারটা প্রশ্নের জন্ম দেয়। ঠিক তখনই ঘটনার মোড় ঘুরে যায়। তিতুলি সরাসরি অভিযোগ তোলে, রাহি নাকি ইচ্ছে করেই সব সত্য লুকিয়েছে, কারণ সে নিজেই রাহুলকে নিজের করে পেতে চেয়েছিল। এই কথা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় সবাই। রাহির চরিত্র নিয়ে এমন অভিযোগে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। আর রাহুল, সে পড়ে যায় এক ভয়ঙ্কর দ্বিধায়। সে কি এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছে? ঠিক তখনই সামনে আসে দিব্য, আর সে যা বলে তা শুনে সবাই অবাক। দিব্য জানায় তিতুলির বিদেশ যাওয়ার পরিকল্পনাই ছিল এই পুরো নাটকের আসল কারণ। নিজের স্বার্থে, নিজের ভবিষ্যতের জন্য। তিতুলি ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে রাহি আর রাহুলের মধ্যে দূরত্ব তৈরি হয়। সত্যটা প্রকাশ পেতেই তিতুলির মুখোশ খুলে যায়। রাহুল বুঝতে পারে সে এতদিন ভুল বোঝাবুঝির শিকার ছিল। আর রাহি, সে অবশেষে নিজের নির্দোষ প্রমাণ করতে পারে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। এই ঘটনার পর রাহুল কি আবার রাহিকে আগের মতো বিশ্বাস করতে পারবে? তাদের সম্পর্ক কি আবার আগের মতো হবে? আর তিতলির ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতেই হবে পরবর্তী পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এমন দারুণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।